আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কতক ব্যক্তির আমলের সাথে কি করব জানো? কোরআন একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেছেন, আমি কতক ব্যক্তির ইবাদতের দিকে দৃষ্টি নিক্ষেপ করব বা সন্নিবেশিত হব, কাছাকাছিতে নিয়ে আসা হবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করবেন। কিন্তু আল্লাহ বলেছেন তারপরই আমি সেগুলোকে ধূলিকণা রূপে উড়িয়ে দিব। তার মানে শুধু ধূলিকণা করাই হবে না, স্তূপ করাই হবে না, তারপর এটাকে লাথি দিয়ে উড়িয়ে দেওয়া হবে। আমরা অনেক সময় এটা করেছি, দেখবেন কোনো একটা কিছুকে আপনি দেখেছেন, একটা ডকুমেন্ট আপনি নষ্ট করতে চাচ্ছেন, এটাকে জ্বালানোর পরেও আপনি স্থায়ী রাখেন না, ওই ছাইটাকে এটা পাড়া দিয়ে তারপর এটাকে ফাঁকি করে দেন বা পানি ঢেলে দিচ্ছেন বা উড়িয়ে দিচ্ছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক ব্যক্তির আমলের সাথে এমন আচরণ করবেন, সেটাকে ধুলা করা হবে, তারপরে সেটাকে উড়িয়ে দেওয়া হবে, যাতে পুনরায় এটাকে আর জমা করা না যায়, এমনটা করা হবে। এর তাফসিরে সম্পর্কে খুব কঠিন কথা বলা হয়েছে। একটা এটা মুশরিকদের সাথে করা হবে, আরেকটা করা হবে যারা শরীয়তের বহির্ভূত কাজে লিপ্ত, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করে না, তাদের ইবাদত কবুল হবে না। তো ইবাদত কবুল হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত এবং নিয়ত থাকাটা বাঞ্ছনীয়। তারপরে প্রত্যেকটা ইবাদতের সাথে আপনার যুক্ত কিছু শর্ত আছে। সেই শর্ত যদি কেউ পুরা না করে, তাহলে তার সেই ইবাদত কবুল হবে না। এটা সব ইবাদতের ক্ষেত্রে, যেমন কুরবানির ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের সাথে এটা অন্তর্ভুক্ত। আসুন আমরা দুই একটা নমুনা আপনাকে দেখাই। যেমন সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেহেতু আজকে এখানে যতজন মানুষ আছেন, এখানে প্রত্যেকে নামাজি, সালাতি, কিন্তু সবাই এখানে হাজি না, সবাই এখানে কুরবানি করবেন না, কিন্তু নামাজ তো সবাই পড়েন। তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে এই নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না, কেন কবুল হবে না, সেই দিক নির্দেশনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন একটা হাদিস নিয়ে নেন, আন্নাহু কানা জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আম্মিহি রিফাআ ইবনু রাফে। রিফা ইবনু রাফে তিনি বলতেছেন, তার চাচার কাছ থেকে, রাফে সম্ভবত হবে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। ফাকালা ইন্নাহা, নিশ্চয়ই, লা তাতিম্মু সালাতুন, ওই ব্যক্তির সালাত কবুল হবে না, লি আহাদিন হাত্তা ইউসবিগা আল উদুয়া, যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে অজু করে না। যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে অজু করে না, এই ব্যক্তির নামাজ কবুল হবে না। কামা আমারাহুল্লাহ তাআলা, আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ অজু না করে, তাহলে তার নামাজ কবুল হবে না। এজন্য আমরা যারা সালাত পড়ি, তাহলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অজু কি ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না সেটাকে খেয়াল করা। অনেকে অনেক পানি ঢালেন, শাওয়ার ছেড়ে দিয়েছেন, কল পানি ঝরতেছে, কিন্তু আপনার কনির এক টুকরা শুকনা, পায়ের গোড়ালির ওই যেখানে গর্ত হয়ে আছে এই জায়গাটা অনেকের শুকনা থেকে যায়। এই যে কনির বিশেষ করে এই অংশটা অনেকেরই শুকনা থেকে যায়। আমরা আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে ফলো করি। তো এই জন্য বড়রা এটাকে খুব সূক্ষ্মের সাথে আপনি লক্ষ্য করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখেছিলেন একজন ব্যক্তির পায়ের গোড়ালি চমকাচ্ছে, মানে ওই জায়গায় পানি পৌঁছে নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে পেয়েছেন যে এই জায়গাটা শুকনা। তখন বলছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওই গোড়াওয়ালা জাহান্নামে যাবে যেই গোড়াতে পানি পৌঁছেনি। তার মানে অজুতে আপনাকে পূর্ণাঙ্গ রূপে অজু করতে হবে, না হয়তো আপনার সালাত কবুল হবে না। এটা ইমাম ইবনে মাজার ভাষা 460 নম্বরে আপনি পেয়ে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদেরকে সতর্ক করেছেন। আনাবি মাসউদিন আল বদরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুজজিউ সালাতুর রাজুল, ওই ব্যক্তির নামাজ যথেষ্ট হবে না, ওই ব্যক্তির নামাজ জায়েজ হবে না, হাত্তা ইউকিমা জাহরাহু ফি রুকুই ওয়া সুজুদ, যেই ব্যক্তি নামাজে রুকু এবং সিজদার ক্ষেত্রে তার পিঠকে ঠিক না করে। তার মানে রুকুর ক্ষেত্রে তার পিঠ যেমন দিক নির্দেশনা আসছে এমন করে না, সেজদার ক্ষেত্রে যেই অঙ্গগুলোর উপরে তাকে সেজদা করতে বলা হয়েছে সেইভাবে সেজদা করে না, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আরেকটা ভাষা রয়েছে ফিহা সুলবাহু ফি রুকুই ওয়া সুজুদ, সে তার পিঠকে সোজা করে না, রুকু এবং সেজদার ক্ষেত্রে সে শিথিল, সে উদাসীন, এই ধরনের ব্যক্তির নামাজ কবুল হবে না। আজকে আমাদের মহিলাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। তারা বলতেছে যে পুরুষের চাইতে তাদের নামাজ ভিন্ন। কেমন ভিন্ন? এই ভিন্নতা দেখাইতে গিয়ে আমরা যেভাবে হাতকে একটু প্রসারিত করে সাজদা করি, তাদেরকে শেখানো হয়েছে একবারে জড়সড়ো করে একবারে মাটির সাথে লেগে গিয়ে সাজদা করতে হবে, অথচ এটা ডাইরেক্ট হাদিসের খেলাফ।
হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো সেজদাতে হাত বিছাতে নিষেধ করেছেন। তার মানে সেজদাতে 7টা অঙ্গ 7টা জায়গা থেকে পৃথক থাকবে। কি? এই হাতের এই বাহু থেকে পৃথক থাকবে, এই বাহু এই পাঁজর থেকে পৃথক থাকবে, পায়ের মানে গোড়ালি রান থেকে পৃথক থাকবে, রান পেট থেকে পৃথক থাকবে, পেট রান থেকে পৃথক থাকবে। তার মানে প্রত্যেকটা জোড়া আলাদা আলাদা হবে। হাত থাকবে এভাবে ফাঁকা অ্যাঙ্গেল, পাগুলো খাড়া থাকবে রান থেকে পৃথক, এবং পাছা উপর দিকে তুলে থাকবে, পেট যেন পাঁজরের সাথে না লাগে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করতে আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু মহিলারা প্রথম জমিনে একবারে বসে তার হাত কুকুরের মতো বিছিয়ে দেয়, তারপর একবারে জড়সড়ো হয়ে সেজদা করে। তাদের মাযহাব নাকি তাদেরকে এটা শিক্ষা দিয়েছে। এটা ভুল শিক্ষা, আপনাকে পরিহার করতে হবে, কারণ হাদিসের খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এইভাবে বলা হয়েছে বয়সপ্রাপ্ত মহিলা মানে যারা বালেগ হয়ে গেছেন ওই ধরনের মহিলার ওড়না ছাড়া সালাত কবুল হবে না। তার মানে ওড়না এতটা লম্বা হতে হবে যাতে তাদের মাথার এই কপাল চুল গজানোর জায়গা থেকে তার বক্ষ এবং দেহটা ঢেকে থাকে। যদি ওড়নাবিহীন কেউ নামাজ পড়ে, মানে তার বক্ষের কোনো কিছু যদি প্রকাশ পেয়ে যায়, এই অবস্থায় নামাজ হবে না, অবশ্যই তাকে লম্বা ওড়না ব্যবহার করতে হবে। তো